গতকাল গিয়েছিলাম বর্ধমান কাঞ্চন উৎসব মেলায়। তো আজকে আসার কথা ছিল খেসরি লালের। তো আদেও কি খেসরি লালকে দেখতে পেলাম? চলো ভিডিওটা শুরু করি। তো এখন টোটো করে যাচ্ছি রথতলা মেলার মাঠে। তো এই মেলাটা প্রত্যেক বছর আমার ইচ্ছে আসার না থাকলেও আমার আব্বা মায়ের জন্য আসতে হয়। তো যাই হোক, বেশ ভালোই লাগে এই মেলাটা আসতে। অ্যাকচুয়ালি আসতে মন যায় না এই কারণে, আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে, ওই জন্য আর কি অত ভালো লাগে না। কিন্তু এই মেলাটা অন্য মেলার থেকে একটু আলাদা, অনেক বড় হয়, অনেক জায়গা জুড়ে হয়, আর অনেক ভালো ভালো আর্টিস্ট আসে এই মেলাতেই। ওই জন্যই এই মেলাটা স্পেশালিস্ট অন্য মেলার থেকে। তো প্রথমেই মেলাতে ঢুকে এখানে অ্যাকোরিয়ামের মতো করেছিল, এখানে অনেক মাছ আর পশু পাখি ছিল। সো প্রথমে এখানে চলে গেলাম, তারপর আলা হয়ে গেছিলাম বলে সোজা একটু পুকুরের ধারে বসে হাওয়া খেয়ে নিলাম, কারণ এখনো অনেকটা হাঁটতে হবে। পরে আমি হাওয়া খেতে গিয়ে দেখছি আমার মতো অনেকেই এখানে এসে হাওয়া খাচ্ছে, কারণ এখানে একটা ছিল স্পেশাল জিনিস, সেটা হলো পুকুরের মাঝে মন্দির। তো এটা দেখার জন্যই এখানে অনেকজনারই ভিড় ছিল। তারপরে শুধু হাওয়া খেলে তো আর হবে না, কিছু খেতেও হবে, তাই জন্য সোজা চলে গেলাম ফুচকার দোকানে। কারণ মেলাতে আসবো না আর ফুচকা খাবো না তাই হয়? তাই মেলাতে আমি গেলে ফুচকা খাওয়াটা অবশ্যই বাধ্যতামূলক। তারপরে ফুচকা খাওয়ার পর সোজা চলে গেলাম ইমিটেশনের দোকানে, কারণ আমরা মেয়ে মানুষ, কিছু কিনি আর না কিনি তো ঘাটাঘাটি করবোই। তো এখানে সব কিছুর দাম ছিল 40 টাকা, কিন্তু কিছুই কিনিনি, একটু দেখে পালিয়ে এলাম। তারপরে আমার মেয়ে এই গাড়িগুলোতে চাপতে চাইলো, তারপরে ওকে একটু চাপিয়ে দিলাম। তারপরে আমার মেয়ে যতক্ষণ এই গাড়িগুলোতে চেপেছিল সেই ফাঁকে আমি সোজা চলে এলাম এই গজার দোকানে, আর এখান থেকে কিছু জিনিস কিনেছিলাম। আর কিনলাম পাঁশকুড়ার চপ, কারণ মেলাতে এই চপগুলো একটু বেশিই ভালো লাগে খেতে, আর অন্য টাইমে তো এই চপগুলো পাওয়া যায় না, তাই ভাবলাম এই পাঁশকুড়ার চপই খাই। তারপরে আমার মা বলল ঘুগনি খাবো, তাই আবার ঘুগনিও নিয়ে নিলাম, আর ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, একটু ইউনিক। তারপরে আমি যেহেতু সংসারী মানুষ হয়ে গেছি বিয়ে হওয়ার পর, তাই ভাবলাম আমার এই জিনিসটা নেই, তো এটা আমি কিনে নিলাম। তো এটার দাম বলেছিল 65 টাকা, আমি বার্গেনিং করে নিলাম 50 টাকায়। পরে এই কেকের দোকান থেকে একটা কেক নিয়েছিলাম আমার মেয়ের জন্য, আর আমার মেয়ে যত না বেশি খেলো আমি ওর থেকে বেশি খেয়ে নিলাম। তারপরে কেক খেতে খেতে এখানে একটু ফাংশন হচ্ছিল, তো ফাংশন দেখে নিলাম। আর হ্যাঁ, আজকে আসার কথা ছিল খেসরি লালের, মনে হয় এসেও ছিল, কিন্তু আমরা তার আগেই বাড়ি চলে আসছিলাম, কারণ অনেকটাই মেলাতে ভিড় হয়ে যাচ্ছিল, আর ছোট বাচ্চাকে নিয়ে এতক্ষণ মেলাতে থাকা উচিত হবে না, ওই জন্যই বাড়ি চলে এলাম। তারপরে সোজা চলে এলাম মোমোর দোকান থেকে, তো এখান থেকে মোমো কিনে সোজা বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর এটাও কমেন্ট করো যে কারা কারা কাঞ্চন উৎসবে গিয়েছিলে।